হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, আপনারা যারা আমাকে জিজ্ঞেস করেন যে অস্ট্রেলিয়াতে আসার আগে আপনার কি কি প্রিপারেশন নিয়ে আসা উচিত, আপনার কি কি প্রিপারেশন নিলে আপনি আসলে এখানে আসার পরে আপনার লাইফটা একটু হলেও ইজি হবে। যদিও এখানে লাইফ সবারই ডিফিকাল্ট যায়, অ্যান্ড ইনিশিয়াল স্টেজটা অনেক বেশি ডিফিকাল্ট, সো আপনারা সবাই সেটা জানেন। বাট আপনারা স্টিল আমাকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া কি কি জিনিস করে আসলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে অ্যান্ড আমরা মোটামুটি ইজিলি এখানে সার্ভাইভ করতে পারবো। সো আমি একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাকা। যেটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আপনার কাছে যদি এনাফ বাজেট থাকে অ্যান্ড আপনার ফ্যামিলির যদি ওরকম ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিস থাকে, আমি বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন 3 থেকে 6 মাসের লিভিং এক্সপেন্স নিয়ে আসতে। ইভেন যদি আপনি জব পেয়ে যান, আপনার ওই যে টাকাটা নিয়ে আসছেন, আপনার ওই টাকাটা পরবর্তীতে কাজে লাগবে। সো আপনি যদি আসার আগে এই জিনিসটা মেক শিওর করেন, অ্যান্ড দেন আপনি একটা ড্রাইভিং লাইসেন্স যদি নিয়ে আসেন। আপনার ড্রাইভিং লাইসেন্স খুবই ইম্পর্টেন্ট, কারণ ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি এখানে সার্ভাইভ করাটা কিছুটা ডিফিকাল্ট, বাট স্টিল দেয়ার আর লট অফ পিপল হু আর লাইক মেকিং লট অফ মানি উইদাউট ড্রাইভার্স লাইসেন্স। বাট স্টিল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে, আমার ড্রাইভিং লাইসেন্স না থাকলে হয়তো আমি অস্ট্রেলিয়াতে সার্ভাইভ করতে পারতাম না। বিকজ আমার মোস্ট অফ দ্য ইনকাম আসে উবার থেকে। আমি যত টাকা ইনকাম করি তার মোস্টলি আসে উবার থেকে। লাস্ট ইয়ার আমি যা ইনকাম করছি, আমি আমার জব থেকে অল্প কিছু টাকা ইনকাম করছি, বাট মোস্টলি আমার ইনকাম হচ্ছে উবার থেকে। অ্যান্ড আমি আপনাদেরকেও সেটা রেকমেন্ড করব, আপনারা যদি চান তাহলে আপনারা অবশ্যই ড্রাইভার্স লাইসেন্স নিয়ে আসবেন, অ্যান্ড দেন এখানে আসার পরে আপনারা অ্যাটলিস্ট 6 মান্থসের মতো আপনারা অস্ট্রেলিয়াতে ড্রাইভ করতে পারবেন এই আপনাদের বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স দিয়ে। সো ফার্স্ট ড্রাইভিং লাইসেন্স। নেক্সট সেটা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করে যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন কিনা। সো টু বি ভেরি ক্লিয়ার, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এখানে কোনো ম্যাটার করে না। আপনি এখানে অ্যাজ এ ট্যুরিস্ট আসতেছেন না। সো ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট তখনই ম্যাটার করে যখন আপনি কোনো কান্ট্রিতে ট্যুরিস্ট হিসাবে যাচ্ছেন, অ্যান্ড দেন আপনি ওখানে ড্রাইভ করতে চাচ্ছেন, অ্যান্ড তখন আপনার হয়তো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা কাজে আসবে। বাট আপনি যেহেতু এখানে স্টুডেন্ট, আপনি এখানে আসার পরে আপনি বাংলাদেশি বা ওভারসিজ আপনার কান্ট্রির যে লাইসেন্স আছে আপনি সেটা দিয়ে ড্রাইভ করতে পারবেন। এটা ফর 6 মান্থস ইন নিউ সাউথ ওয়েলস। সো অন্যান্য রিজিওনাল প্লেসে আপনি হয়তো বা একেবারে আপনার যতদিন না ইচ্ছে হয় আপনি অস্ট্রেলিয়ান লাইসেন্স নেবেন, ততদিন পর্যন্ত ড্রাইভ করতে পারবেন। বাট আপনি যদি চান এখানে আপনি নিউ সাউথ ওয়েলসে 6 মান্থস পর্যন্ত আপনি এই অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি ড্রাইভ করতে পারবেন। দেন হচ্ছে যে আপনি ধরেন 6 মান্থস পর্যন্ত ড্রাইভ করলেন, তারপরে আপনি কি করবেন? তারপরে আপনাকে ডিকেটি টেস্ট দিতে হবে। ডিকেটি হচ্ছে ড্রাইভার্স নলেজ টেস্ট। সো এটা দিয়ে আপনি আপনার এক্সাম বুক করবেন। বুক করার সময় অনেক সময় কিছু কিছু সার্ভিস নিউ সাউথ ওয়েলসে আপনার থেকে কনসুলেট থেকে ভেরিফিকেশন লেটার চাবে, বাট মোস্ট কেসে আপনার থেকে চাবে না যদি আপনার লাইসেন্স ঠিকঠাক থাকে। সো আপনি একটা এক্সাম বুক দিবেন। বুক দেওয়ার পরে আপনাকে এক্সাম দিতে হবে। দেওয়ার আগে আপনি অবশ্যই মেক শিওর করবেন আপনি 2-3টা লেসন নিয়ে নিছেন, বিকজ লেসন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি লেসন নিয়ে নেন তাহলে আপনার জন্য ড্রাইভিং টেস্ট পাস করা অনেক ইজিয়ার হয়ে যাবে। অ্যান্ড দেন আপনি যখন আসবেন অস্ট্রেলিয়াতে ইনিশিয়ালি, আপনি ওই টাইমটা যে 6 মাস আপনি ড্রাইভ করতে পারবেন, তার আগেও আপনি যদি 2-3টা লেসন নিয়ে নেন আপনার জন্য বেটার। আপনি রুলস রেগুলেশন সবকিছু জানতে পারবেন। পাশাপাশি আপনার যদি কোনো ফ্রেন্ড বা কোনো রিলেটিভ থাকে এখানে, আপনি চাইলে তাদের থেকে ফ্রিতে লেসন নিয়ে নিতে পারেন ইফ দে হ্যাভ ফুল লাইসেন্স। সো এটা হচ্ছে গেল লাইসেন্সের ব্যাপারটা। দেন হচ্ছে আপনারা অনেকে জিজ্ঞেস করেন কি কি স্কিল শিখে আসা উচিত অস্ট্রেলিয়াতে আসার আগে। তো আমি বলবো স্কিল আপনারা যাই শিখে আসেন, এখানে আসার পরে আসলে বাংলাদেশের স্কিল বা বাংলাদেশের এক্সপিরিয়েন্স গুলা এখানে কতটা ইম্প্যাক্ট ফেলবে বা কতটা নেসেসারি হবে সেটা আমি বলতে পারি না। ধরেন আপনারা কনস্ট্রাকশনের কাজ শিখতে পারেন, কনস্ট্রাকশনের কাজ বাংলাদেশে কে করবে, বা এখানেও অনেক স্টুডেন্ট করতে চায় না। লাইক আমি এখানে অনেকবার কনস্ট্রাকশনের জবের অফার পাইছি, আমাকে বলছে এত টাকা করে দিব, ইভেন ক্যাশ টাকা দিবে আমাকে, এরকম ধরনের অফার দিছে। সো স্টিল কজ আমি একটু লম্বা, একটু বড় সড়ো সাইজ, সো সেই জন্য মানুষ আমাকে অনেকভাবে অফার করছে আপনার এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে জব করার জন্য। বাট আমি আসলে ভাই একটু অলস মানুষ, টু বি ভেরি অনেস্ট। অলস ইন আ সেন্স যে আমি হার্ড ওয়ার্কিং জবগুলা খুব একটা পছন্দ করি না, অ্যান্ড আমি জবই পছন্দ করি না যে আমার আয়সা একজন কিছু বলবে, একটা কথা শোনায় দিবে, এটা আমার সহ্য হয় না।
অনেস্ট কথা, আমি আপনাদের সাথে অনেস্ট কথা বলবো যে আমার এই জিনিসটা সহ্য না হওয়ার কারণে আমি মোস্ট কেসে জব থেকে আইদার ফায়ার্ড হয়ে যাই, না হয় আমি নিজে থেকে জব ছেড়ে দিই। সো এই হচ্ছে বিষয়। ফার্স্টলি ড্রাইভিংটা ভালো করে শিখে আসবেন। ড্রাইভিং লাইসেন্স তো আনবেনই, পাশাপাশি ড্রাইভিংটা ভালো করে শিখে আসবেন। আপনি যখন ভালো করে ড্রাইভিংটা শিখে আসবেন, আপনার জন্য এখানে অনেক পাথওয়ে থাকবে, অনেক ডেলিভারি জব আছে, অনেক আপনি ইভেন উবার, ডোরড্যাশ, ম্যানলগ, হোয়াটএভার ইউ লাইক আপনি করতে পারবেন। ঠিক আছে, দেন হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আপনারা কাজ কি শিখে আসতে পারেন, বারিস্তা একটা কোর্স করে আসতে পারেন, আপনারা হেয়ার ড্রেসিং শিখে আসতে পারেন যদি আপনি মাইন্ড না করেন করতে। সো এরকম কাজ শিখে আসতে পারেন, বাট আমি বলবো যে ওই কোর্সগুলোর থেকে আপনি এখানে প্র্যাকটিক্যালি লেসন নেওয়া বা এখানে প্র্যাকটিক্যালি আপনি কাজ শেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি ইভেন বাংলাদেশ থেকে বলেন যে আপনি বাংলাদেশে অনেক এক্সপিরিয়েন্স ছিল, বাট স্টিল এখানে আসার পরে আপনাকে ওরা ওই ভ্যালুটা দিবে না। অনেস্টলি আমি কাউকে দেখি নাই এই এরকম ভাবে ভ্যালু পাওয়ার। সো নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা আপনাদের জিনিসপাতি, জামা কাপড় অনেকগুলা নিয়ে আসবেন। স্পেশালি আপনি এরকম একটা সোয়েট শার্ট, আপনাদের টি শার্ট ব্ল্যাক কালারের, হ্যাঁ, কয়েকটা সানগ্লাস নিয়ে আসবেন। সানগ্লাস অনেক এক্সপেন্সিভ এখানে, হ্যাঁ। সো সানগ্লাস নিয়ে আসবেন, দেন হচ্ছে প্যান্ট নিয়ে আসবেন, কালো জুতা নিয়ে আসবেন। ঠিক আছে, এই জিনিসগুলা ম্যান্ডেটরি, আপনি এই জিনিসগুলা নিয়ে আসার চেষ্টা করবেন। আপনারা যদি লুঙ্গি পরা পছন্দ করেন অবশ্যই লুঙ্গি নিয়ে আসবেন। অ্যান্ড দেন যত বেশি পারেন জুতা নিয়ে আসবেন আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপর। ঠিক আছে, দেন এখানে আসার পরে আপনার কি কি করা উচিত আমি কুইকলি একটু বলে দেই। আপনার শুরুতে আসার পরে আপনি চাইলে এয়ারপোর্ট থেকে সিম নিতে পারেন, বা বাইরে পরবর্তীতে 1-2 দিন পরে আপনি সিম নিতে পারেন। আমি বলবো এয়ারপোর্ট থেকেই নিয়ে নেন। দেন হচ্ছে আপনার এখানে আসার পরে TFN খুলতে হবে, ট্যাক্স ফাইল নাম্বার, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো ট্যাক্স জব করতে চান, আপনি যদি কোনো ইন্ডাস্ট্রিতে জব করতে যান, অবশ্যই আপনার একটা TFN নাম্বার থাকতে হবে। ট্যাক্স ফাইল নাম্বার না থাকলে ওরা আপনাকে জব দিতে পারবে না। দেন হচ্ছে আপনার একটা সুপার অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আমার রেস্টে সুপার অ্যাকাউন্ট আছে, আপনারা চাইলে রেস্টে একটা সুপার অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন, ইভেন দো ইটস নট স্পন্সর্ড ফ্রম রেস্ট, বাট স্টিল আমি আমার রেস্টে আছে, আমি আপনাদেরকে রেস্টের কথা বলতেছি। দেন সেটা হচ্ছে ABN, অস্ট্রেলিয়ান বিজনেস নাম্বার, উইচ ইজ মোর ইম্পর্টেন্ট ফর মি and also for many people who are living in Australia. So আপনার অস্ট্রেলিয়াতে অনেক স্টুডেন্ট আছে যারা উবারের উপরেই সার্ভাইভ করতেছে, লাইক মি। সো উবার যদি আপনারা করতে চান, আপনাদের ABN নাম্বার লাগবে। ডোরড্যাশ করতে গেলে ABN নাম্বার লাগবে। অস্ট্রেলিয়ান বিজনেস নাম্বার অনেক ইম্পর্টেন্ট। সো আপনারা একটা ABN নাম্বার খুলে ফেলবেন। ABN নাম্বার ইমিডিয়েটলি পেয়ে যাবেন, বাট TFN নাম্বার আপ টু 1 উইক বা 10 ডেজ লাগতে পারে। দেন যে জিনিসটা আপনার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি হয়তো যদি সাইকেলে উবার করেন, একটা সাইকেল রেন্টে নিয়ে নেবেন। যদি টাকা থাকে একটা সাইকেল কিনে ফেলেন। সেকেন্ড হ্যান্ড আমি কিনতে বলবো, আমি নতুন কিনতে বলবো না, কারণ দিন শেষে আপনি নতুন কিনলে ওটার ডিপ্রিসিয়েশন অনেক বেশি। কিন্তু আপনি যদি পুরাতন কিনেন, আপনি হয়তো ওই দামে বা ওর থেকে বেশিও বিক্রি করতে পারবেন ইন সাম কেসেস। সো একটা সাইকেল কিনে ফেলেন। আর যদি গাড়িতে উবার করতে চান, আমি বলবো যে ইনিশিয়ালি একটা গাড়ি রেন্টে নেন, গাড়িটা ভালো করে শিখেন, দেন 1-2 মাস 3 মাস গেলে একটা গাড়ি কিনে ফেলেন। ওকে, এন্ড যদি আপনার ফ্যামিলি আপনাকে অ্যাফোর্ড করতে পারে, অবশ্যই দেশ থেকে টাকা এনে ওই টাকা দিয়ে আপনি গাড়ি কিনে ফেলতে পারেন। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা এখানে আসার পরে অনেক সময় এরকম হয় যে গাড়ি চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলতেছেন, অনেক ধরনের ইন্স্যুরেন্সের মধ্যে পড়তে হইতেছে, ডেপ্ট কালেকশন আপনাদের পিছনে পড়ে গেছে। সো এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা ভালো যে লেসন দেয় আপনার পরিচিত মানুষ যারা থাকবে তাদের থেকে আপনারা অবশ্যই কয়েকটা লেসন নিয়ে নেওয়ার জন্য, তাহলে আপনার কাজে দিবে। দেন হচ্ছে যে আপনারা আসার পরে সিভি নিয়ে আপনি জায়গায় ঘুরতে থাকবেন। যদি গাড়ি নিয়ে যান, গাড়ি নিয়ে যাইতে পারেন। যদি আপনি আপনার ট্রেনে যাইতে চান, ট্রেনে যাইতে পারেন। সো আপনি ট্রেনে বা গাড়িতে হোয়াট এভার ওয়ে আপনি ইউজ করেন, আপনি গিয়ে স্টোরে সিভি দিবেন। অ্যান্ড দেন অনলাইনে অ্যাপ্লিকেশন করা স্টার্ট করবেন। উলভার্স, কোলস, আলদি, তারপরে শেল, তারপরে অ্যাম্পল, 7-Eleven, এগুলাতে অ্যাপ্লিকেশন অনলাইনে করতে পারেন বা ইন স্টোর গিয়ে সিভি দিতে পারেন। আর যেই জায়গায় অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন ওখানে ফলো আপ হিসাবে আপনার ক্যান্ডিডেট আইডিটা উপরে লিখে আপনি ওখানে গিয়ে ফলো আপ করবেন। দেন হচ্ছে আপনার একটা হাই চান্স থাকবে জবটা পাওয়ার জন্য। সো আশা করতেছি ইনিশিয়ালি আপনার আসার পরে এই জিনিসগুলো করলে মোটামুটি আপনার জন্য একটা হেল্প হবে। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।